দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ জেলা ভোলায় ২০ লাখ মানুষের বসবাস। নদী আর সমুদ্র বেষ্টিত হলেও দিন দিন কমে আসছে সুপেয় পানির উৎস। অন্যতম উৎস পুকুর, খালসহ অন্যান্য জলাশয়, যার ফলে ক্রমেই নিচে নামছে ভূগর্ভস্থ পানির স্তর। অথচ একসময় এসব জলাশয় বৃষ্টির পানি ধরে রাখত, মাটির নিচে তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখত গুরুত্বপূর্ণ ভূমিকা। সেসব জায়গায় এখন গড়ে উঠছে ভবন, দোকানপাট ও বাণিজ্যিক স্থাপনা। ভরাট আর দূষণের ফলে জনজীবনে পড়তে শুরু করেছে মারাত্মক প্রভাব। সাধারণ নলকূপে উঠছে না পানি। যে পুকুরগুলো আছে, প্রচুর পুকুর এক সময় ছিল, এখন এই পুকুরগুলো ড্রেজার দিয়ে ভরে ফেলা হচ্ছে নগরায়নের জন্য। পানির স্তরটা নিচে নেমে যাচ্ছে, যার ফলে আমাদের টিউবওয়েল বা যে কোনো আকিজ নিয়ে এলো বিশ্বমানের বেবি ডায়াপার মাম্মাম। কটনে সফট ম্যাটেরিয়াল, বাবুকে দেবে র্যাশ ফ্রি সুপার কমফোর্ট। পানির স্তর নিচে নেমে যায়, নিচে নেমে যাওয়ার ফলে ভূগর্ভস্থ পানির পরিমাণ হ্রাস পায়, যার কারণে আমরা সঠিক পরিমাণ পানি পাই না। পরিবেশবিদরা বলছেন, জলাধার না থাকায় বাড়ছে গরমের তীব্রতা। জনসচেতনতা তৈরি করতে হবে যে আমাদের আসলে প্রকৃতির যে একটা ভারসাম্য, পুকুর, জলাশয়, এগুলো আমাদের রক্ষণাবেক্ষণ করতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় জলাশয় সংরক্ষণে সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য আমাদের জলাধারকে টিকিয়ে রাখতে হবে। যদি জলাধার আমরা টিকিয়ে না রাখতে পারি, তাহলে জলবায়ু পরিবর্তন সহ প্রাকৃতিক বিভিন্ন রকমের দুর্যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা থেকে মুক্ত থাকার একমাত্র উপায় হলো সচেতনতা বৃদ্ধি। সংকট উত্তরণে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। আমাদের যে এগুলো ভরাট হওয়ার কারণে আর্সেনিক যে প্রবলেমটা আছে, এই প্রবলেম কিন্তু একসময় ব্যাপক আকারে এলাকায় দেখা দিবে যদি আমাদের এই পুকুরগুলোকে রিজার্ভ করে না রাখা হয়। আমরা মানুষজনের সাথে নর্মালি কথাবার্তা বলে সেই পুকুর ভরাটগুলোকে নিরুৎসাহিত করছি। পরিবেশের ভারসাম্য রক্ষায় এমন সংকটের দ্রুত সমাধান চান ভোলাবাসী। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।